Welcome to our channel Home Study 24/7. Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today we will discuss about the morphology of flowering plants, that is leaf. আমরা আজকে পাতা বা লিফ নিয়ে আলোচনা করব, যেটা morphology of flowering plants এর একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা বলতে পারি। সো শুরুতেই আমরা আমাদের পরিচয় দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো আমরা শুরু করি আজকে প্রথম পার্ট, দ্যাট ইজ লিফ। লিফ দেখো, লিফ কি, আমরা লিফ বা লিভস পাতা, সেটা যেখান থেকে তৈরি হয় তাকে বলা হচ্ছে নোডস। সো দ্য লিভস ডেভেলপ ফ্রম দ্য নোডস। নোডস কাকে বলছে? এই যে ধরো কাণ্ড, যেখান থেকে পাতাটা বেরোচ্ছে, এই যে পোর্শনটা যেখান থেকে বেরোচ্ছে, এই পার্টটাকে বলছে নোডস। দ্য মেইন ফাংশন অফ লিফ আমরা জানি কি, ফুড মেকিং অ্যান্ড ফটোসিনথেসিস, অর্থাৎ ফটো মানে আলোর সাহায্যে খাদ্য সংশ্লেষ করা। লিফ কিন্তু তিনটে তার মেন পার্টে বিভক্ত, একটা হচ্ছে ল্যামিনা, একটা স্টিপিউল, একটা ল্যামিনা, একটা পেটিওল, একটা লিফ বেস। তো আমরা সেই সম্পর্কে একটু বলি। চলো, ফার্স্ট অফ অল দেখো কোনটাকে কি একটু ভালো করে বলে দিই। প্রথম পার্ট আসছে লিফ বেস। এই যে লিফ বেস, হোয়াট ইজ লিফ বেস? ইটস অলসো কল্ড অ্যাজ হাইপোপোডিয়াম, দ্য পার্ট অফ লিফ অ্যাটাচ টু স্টেম। যে পার্টটা কিনা স্টেমের সাথে লেগে রয়েছে তাকে আমরা বলছি, স্টেম হচ্ছে একটা কাণ্ড যার সাথে লেগে রয়েছে, দ্য পার্ট অফ লিফ অ্যাটাচ টু দ্য স্টেম ইজ কল্ড লিফ বেস। নাও পেটিওল, the part of leaf connecting the lamina with the branch or stem. The part of leaf connecting the lamina with the branch or stem. Petiolated or stalked leaves are known as petiolate, and when petiole or stalk is absent is called sessile. তাহলে আমরা কি বলছি, যে যে অংশটা কাণ্ডের সাথে ল্যামিনা বা পাতার যে মূল পার্টটাকে আটকে রেখেছে তাকে আমরা বলি পেটিওল। এই পেটিওল যাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, ইফ পেটিওল ইজ প্রেজেন্ট দ্য প্ল্যান্ট অর লিফ ইজ কল্ড পেটিওলেটেড লিফ, ইফ ইট ইজ অ্যাবসেন্ট দেন ইটস কল্ড সেসাইল। তাহলে যদি পেটিওল থাকে তাহলে আমরা তাকে পেটিওলেটেড প্ল্যান্ট বলবো, আর যদি না থাকে তাহলে আমরা সেসাইল বলবো। ল্যামিনা বা লিফ ব্লেড দেখতে পাচ্ছ, এই যে ধারগুলো, মানে এই পোর্শনটাকে আমরা ল্যামিনা বলছি। সো একবার তোমরা দেখে নাও ঝটপট কি বলছে এখানে, যে লিফ বেস, দ্য পার্ট অফ লিফ অ্যাটাচ টু দ্য স্টেম ইজ লিফ বেস। পেটিওল, দ্য পার্ট অফ লিফ কানেক্টিং দ্য ল্যামিনা উইথ দ্য ব্রাঞ্চ অফ স্টেম। Petiolated or stalked leaves are known as petiolate, and when petiole or stalk is absent then leaves are called sessile. Lamina or leaf blade, it is broad and flattened part of leaf. Photosynthesis and transpiration occurs in these. এখানে photosynthesis and transpiration ঘটনাটা ঘটে। ওকে, তাহলে আমরা লিফের পোর্শন বুঝে গেছি। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব যে ডিপেন্ডিং আপন দ্য ইনসিশন ল্যামিনা লিফ মে বি সিম্পল অর কম্পাউন্ড। ল্যামিনা লিফকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সিম্পল এবং একটা কম্পাউন্ড লিফ। তাহলে আমরা একটু আগে পড়ে নিই, তারপর ছবি দেখিয়ে বলছি। চলো, তাহলে আমরা যদি দেখি সিম্পল লিফ অ্যাট ফার্স্ট, দেখো কি বলে দিচ্ছি সহজে। সিম্পল লিফ ইজ আ লিফ হুইচ মে বি incised to any depth but not down to the midrib or petiole. Example, mango, দেখো এই যে সিম্পল লিফ, যে একটাই মাত্র পেটিওল এবং সেখান থেকে একটা মাত্র পাতা এরকম বেরিয়েছে। সিম্পল লিফ ইজ আ লিফ হুইচ মে বি incised to any depth but not down to the midrib or petiole. Example, mango. And compound leaf, you can see from the picture, দেখো একটা পেটিওলের গাদে কতগুলো লিফ বেরিয়েছে, দ্যাট ইজ কম্পাউন্ড লিফ। বাট যখন একটা মাত্র লিফ দেখতে পাচ্ছ তাহলে সিম্পল লিফ। কম্পাউন্ড লিফ ইজ আ লিফ ইন হুইচ দ্য লিফ ব্লেড ইজ ইনসাইজড আপ টু দ্য মিড রিব। তাহলে একটা মিড রিবের মধ্যে দিয়ে এরা পাস আউট করেছে, thus dividing it into several small parts also known as leaflets. It is of two types, pinnately and palmate compound leaf. তাহলে আমরা দেখলাম যে এই লিফ হচ্ছে দু রকমের, একটা পিনেটলি, একটা পালমেটলি। তাহলে একটা পিনেটলি, একটা পালমেটলি, সেটা কি আমি বলবো। তাহলে আমরা একটা সিম্পল লিফ দেখলাম যে একটা জাস্ট
বেসের উপরে এরকম দাঁড়িয়ে আছে সিম্পল লিফ, কিন্তু যখন এটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে দ্যাট ইজ কল্ড কম্পাউন্ড লিফ। এই যে কম্পাউন্ড লিফ সেটা আবার দু রকমের। পিনেটলি কাকে বলছে? ইন দিস টাইপ অফ লিফ midrib is known as rachis. Leaflets are arranged on both sides of the rachis. তাহলে এখানে আমরা দেখলাম কি, দেখো কম্পাউন্ড লিভস আবার দু রকমের হয়। যখন দেখো যে একটা লম্বা মাঝখান দিয়ে র্যাচিস গেছে এবং তার দুপাশে সুন্দর করে সাজানো রয়েছে, এই পার্টটাকে বলে পিনেটলি, যেমন নিম গাছ, কম্পাউন্ড লিফ এক ধরনের। আর পালমেটলি কি? ইন দিস টাইপ ইনক্লুশন অফ লিফ ইজ ডিরেক্টেড ফ্রম লিফ মার্জিন টু অ্যাপেক্স of petiole and all leaflets are attached on the upper end of the petiole. দেখো পেটিওলের একদম আপার এন্ডের সাথে যুক্ত রয়েছে, একদম আপার এন্ড থেকে যুক্ত হয়েছে, এটাকে বলছে পালমেটলি লিফ। আর যখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে একটার সাথে দুপাশে সুন্দর করে সাজানো রয়েছে, এই লিফকে বলে পিনেটলি লিফ। তাহলে পালমেটলি লিফকে আমরা বলছি এক্সাম্পল সিল্ক, কটন। ওকে, এছাড়া আমরা আর কি কি দেখছি দেখো একটু বলে দিই। লিভস অফ সাম প্ল্যান্টস হ্যাভ lateral appendage on either side of the leaf base is called stipules. If stipules are present in leaf, called stipulated leaf. If absent, then it's called ex-stipulated leaf. তাহলে চলো আমরা একটু স্টিপিউল পোর্শনটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে স্টিপিউল পোর্শন। তাহলে স্টিপিউলটা কি? অ্যাকচুয়াল হোয়াট ইজ স্টিপিউল? লিভস অফ সাম প্ল্যান্টস হ্যাভ ল্যাটারাল অ্যাপেন্ডেজ, মানে একটা পার্শ্বস্থ একটা এক্সট্রা অ্যাপেন্ডেজ আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা স্টিপিউলস বলছি। এই স্টিপিউলস যুক্ত লিফকে বলে স্টিপিউলেটেড লিফ, আর যদি না থাকে দেন ইটস কল্ড এক্স স্টিপিউলেটেড লিফ। ওকে, এবারে আমরা একটু পাতাটার ব্যাপারটা দেখি, অনেক ধরনের হয় তো। দেখো এই যে লিফটা, এখানে অ্যাপেক্স, উপরের যে কর্নারটাকে অ্যাপেক্স বলছে, এই যে শিরাগুলো চারিপাশে গেছে এটাকে বলছে ভেইনস, এই যে দাঁতের মতো যে বেরিয়ে এসছে টিথ, দিস ইজ ইনজারশন পয়েন্ট, লিফ স্টক, লিফ মার্জিন, লিফ বেস, ব্লেড অ্যান্ড লিফ টিপ। ওকে, নাও এখন আমরা দেখি যে লিফের মধ্যে তাহলে মেন কি পার্ট আছে আমরা জানি, একটু বড় করে জিনিসটা দেখি। দেখো সেটা নিয়েও আমরা পরে আলোচনা করব। একটা লিফে বা লিফের মেন পার্ট হচ্ছে ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারে দেখো সেপাল আছে, পেটাল আছে মানে একটা প্ল্যান্টের, অ্যান্থার আছে, ফিলামেন্ট আছে, স্টিগমা, স্টিলি, ওভারি, রিসেপ্টাকেল, র্যাডিক্যাল, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা শুধু লিফ নিয়ে আজকে একটু পড়াশোনা করলাম। চলো এবার আমরা ডিউরেশন অফ লিফ দেখি, লিফ কত দিন তার ডিউরেশন। প্রথম হচ্ছে পারসিস্টেন্ট অর এভারগ্রিন। লিভস অফ সাচ প্ল্যান্ট আর ফাউন্ড ইন অল সিজন অ্যান্ড ডু নট শেড লাইক পাইন, ডেট পাম। তাহলে আমরা দেখছি কিছু কিছু প্ল্যান্ট আছে তাদের লিফগুলো কিন্তু সারা বছর থাকে, কখনোই ঝরে পড়ে না, তাকে আমরা বলছি পারসিস্টেন্ট অর এভারগ্রিন লিফ। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে ডেসিডুয়াস, অল লিভস অফ সাচ প্ল্যান্ট শেড অ্যাট দ্য সেম টাইম। যখন একই সময়ে সমস্ত পাতা ঝরে যায় তখন তাকে ডেসিডুয়াস বলা হয়। আর আরেকটাও আছে, আমি এখানে বলছি, এখানে লেখা নেই, কর্ডাস লিফ, CAU, সরি একটু ঠিক করে লিখছি, দাঁড়াও এক সেকেন্ড। আর একটা লিফ হচ্ছে CADUCOUS, ক্যাডিউকাস লিফ। তো এই ক্যাডিউকাস লিফ কি? লিভস আর শেড as the bud formation takes place. যখনই ফুলের পাপড়ি বা বাট তৈরি হয় তখনই লিফগুলো ঝরে পড়ে, এই অবস্থাটাকে বলছি এই ক্যাডিউকাস, CADUCOUS, লাইক রোজ বা গোলাপ। তাহলে আমরা ডিউরেশন অফ লিফের উপর নির্ভর করে তিন রকমের লিফ বললাম, যেটা পারসিস্টেন্ট, এভারগ্রিন, সবসময় পাতা থাকে, ঝরে যায় না। ডেসিডুয়াস প্ল্যান্ট একসাথে সব ঝরে যায়, যেমন অ্যাজাডিরাক্টা। আর কর্ডিওকাস হচ্ছে যে ক্ষেত্রে যখনই কুড়ি তৈরি হয়, বাট ফর্মেশন হয়, তখন ঝরে পড়ে। আশা করি ডিউরেশন অফ লাইফ তাহলে পারসিস্টেন্ট অর এভারগ্রিন, ডেসিডুয়াস অ্যান্ড কর্ডিউকাস। ওকে, কর্ডিউকাস বাট ফর্মেশন হয় যখন, তখন লিফগুলো ঝরে পড়ে। ডেসিডুয়াস, অল লিভস অফ সাচ প্ল্যান্ট শেড অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড পারসিস্টেন্ট, অল টাইমে পাতাগুলো থাকে একসাথে, কখনোই শেড হয়ে যায় না, যেমন পাইন। এবার আমরা টাইপ অফ লিভস পড়বো। এবার লিভসের কিছু টাইপস আমরা পড়বো, চলো। ফার্স্ট আমরা পড়ছি ফলি অ্যাকর্ডিং টু দ্য অরিজিন, কোথা দিয়ে শুরু হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু লিভসকে আবার অনেক রকমের ভাগ করা যায়।
Like foliage leaf, they are usually green colored and their main function is photosynthesis. Foliage leaf দেখো এই যে শুরু হচ্ছে, এই পাতাটার সবসময় সবুজ কালার থাকে আর এদের মূল কাজই হচ্ছে ফটোসিনথেসিস অর্থাৎ খাবার তৈরি করা। লাইক ফোলিয়েজ লিফ। নেক্সট আসছি কটিলেডোনারি লিফ। কটিলেডোনারি লিফ। So what is cotyledonary leaf? This leaf comes out during germination and helps in nutrition until the first leaf is not formed. তাহলে একটা প্রাইমারি লিফ, এটা লিফটা তখনই বেরিয়ে যায় যখন জার্মিনেশনের সময়তেই এরা গজিয়ে ওঠে এবং যতক্ষণ না পর্যন্ত আসল পাতা, প্রথম পাতা তৈরি হয় ততক্ষণ এই কটিলেডোনারি লিফগুলোই থাকে। নেক্সট, স্কেল লিফ। Such leaves are usually dry membrane like and they cannot perform photosynthesis. একদম ড্রাই স্কেলি, তাই জন্য স্কেলি লিফ, স্কেলের মতো দেখতে, ড্রাই মেমব্রেনের মতো, কখনোই এটা ফটোসিনথেসিস করতে পারে না, এতটাই শক্ত হয়ে থাকে। নেক্সট আছে ব্রাক্ট লিভস। ব্রাক্টস আর দ্য লিভস হুইচ কন্টেন ফ্লাওয়ার ইন দ্য অ্যাক্সিল। দেখো অ্যাক্সিলে ফ্লাওয়ার তৈরি হয়েছে, এরকম টাইপের লিফকে বলা হয় ব্রাক্ট লিফ। নেক্সট, এবং ব্রাক্টিওল বলছি, দিস আর লিফ লাইক স্ট্রাকচার ফাউন্ড অন পেডিকল। পেরিসেল বা পেডিকলে যে আমরা লিফগুলো দেখতে পাচ্ছি তাকে বলছে ব্রাক্টিওল। অ্যান্ড ফ্লোরাল লিফ, এই যে লাস্ট ফ্লোরাল লিফ, সেপাল, পেটাল, স্ট্যামেন অ্যান্ড কার্পেল আর ফাউন্ড ইন আ ফ্লাওয়ার হুইচ আর ইনক্লুডেড ইন দিস টাইপ অফ লিফ। যেটা এই ফ্লোরাল শেপের অর্থাৎ সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল নিয়ে তৈরি যে ফ্লাওয়ারটা রয়েছে, সেই ফ্লাওয়ারে যে হুইচ আর ইনক্লুডেড ইন দিস টাইপ অফ লিফ, এই লিফের মধ্যে ফ্লোরাল লিভস এদেরকে বলা হয়। ওকে, তাহলে আমরা পেলাম ফোলিয়েজ লিফ, দেখতে পাচ্ছ কীরকম দেখতে, কটিলেডোনারি একদম প্রিলিমিনারি লিফ, স্কেল লিফ একদম স্কেলের মতো দেখতে যেটা হচ্ছে না, ফটোসিনথেসিস হচ্ছে না, ব্রাক্ট লিফ, ব্রাক্টিওল অ্যান্ড ফ্লোরাল লিফ। ওকে, সো আজকে আমরা টাইপস অফ লিভস পড়লাম, আমরা আরও কী কী পড়লাম একবার চট জলদি দেখে নাও। ডিউরেশন অফ লিফ, depending upon the incision or incision, lamina leaf may be compound and simple leaf, stipule কি লিফ কী কী পার্ট নিয়ে তৈরি, আমরা লিফের একটা প্রিলিমিনারি ধারণা আজকে নিয়ে ফেললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করার পর, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশান পৌঁছে যাবে সর্বপ্রথম তোমাদের কাছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। থ্যাংক ইউ।